هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور محدثاتها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. আমরা ছড়াবো কোরআনের নূর, পথ পেয়ে যাবে পথের দিশা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো খুঁজে নিব মাবুদের ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। কোরআনই চেতনা কোরআনই প্রেরণা, কোরআনই চেতনা কোরআনই প্রেরণা। কোরআন আমাদের স্বপ্ন আশা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। কোরআন হলো হেদায়েতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআন হলো হেদায়েতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআনই শক্তি কোরআনই মুক্তি, কোরআনই শক্তি কোরআনই মুক্তি। কোরআন মুমিনের সফলতা, কোরআন মুমিনের সফলতা। কোরআন পড়ি এসো কোরআন শিখি, কোরআন পড়ি এসো কোরআন শিখি। কোরআন মতে জীবন গড়ি, কোরআন পড়ি এসো কোরআন শিখি। কোরআন মতে জীবন গড়ি। কোরআন হলো ভাই জান্নাতের ভাষা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ খুঁজে নিবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। কোরআনই চেতনা কোরআনই প্রেরণা, কোরআনই চেতনা কোরআনই প্রেরণা। কোরআন আমাদের স্বপ্ন আশা, কাম খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। সত্য সভাপতি ও আমার শ্রোতাবৃন্দ, সত্যি আল্লাহর কি শব্দে শুকরিয়া আদায় করব। গতবার এসেছিলাম, জনসমাবেশ পেয়েছিলাম,
ভালোই পেয়েছিলাম, কিন্তু এতটা না। যেন মানুষের বন্যা, যাকে বলে মানুষের ঢল, সুনামি, তুফান যেন বরপা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকাতে এত মুসলমান আছে কি? আমার তো মনে হয় এগুলো শুধু মানুষ নয়, আমার মনে হয় আল্লাহর নবীর কাছে মানুষের আকার ধারণ করে ফেরেশতা জিবরাইল আসতেন, দেহিয়া কালবের আকার ধারণ করে। ভাই আমার, যখন আবু জাহেলের নেতৃত্বে 1000 কাফের সমস্ত সামরিক অস্ত্রে সজ্জিত হয়ে অস্ত্র শস্ত্র নিয়ে 900-র মতন উট, 1000-এর মতন মদের বোতল আর সুন্দরী সুন্দরী যারা নাচতে জানে, গাইতে জানে, এরকম মেয়েদেরকে নিয়ে বদর প্রান্তে অবতরণ করল। তার স্বপ্ন আজ মুসলমানের এবং মুহাম্মদের হবে আখেরি দিন, শেষ দিন। হয় হিশামের বেটা আবু জেহেল বেঁচে থাকবে, না হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বেঁচে থাকবে। দুইয়ের মধ্যে একজন, দুইজন একসঙ্গে নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। আর এদিকে মাত্র 313 জন মুসলমান, 313 জন মুসলমান, তার মধ্যে কয়েকজন নাবালক, ঘোড়া মাত্র 2টা, উট মাত্র 8টা, তলোয়ার মাত্র 2খানা। শুনে রাখুন, এই অস্ত্র ছোট ছোট চাকু, আর পরনে কাপড় নেই, এখন করে লুঙ্গি গলা কাপড়ি করে বেঁধে আছে, মাথা উদান, পায়ে জুতা নাই, পেটে ডালা নাই। তাই তো নবী সিজদায় পড়ে পড়ে কুহুক ছেড়ে কেঁদে উঠলেন, আল্লাহ আমার 16 বছরের মেহনত, 16 বছরের পরিশ্রম, জানি না এই মাদ্রাসার ওজুদ কত সালে স্থাপিত হয়েছে মাদ্রাসা? 94, অর্থাৎ হয়ে গেছে 30 বছর। 16 বছরের মেহনত পরিশ্রম, 313 জন ক্ষুধার্ত, অনাহার, অসহায়। আল্লাহ এই কোরআনের পাখিদের, এই হাদিসের পাখিদেরকে এই বাঘের মুখে, ক্ষুধার্ত বাঘের মুখে আমি এসে দাঁড় করিয়ে দিয়েছি। এ রব্বুল আলামিন, তুমি এদের পরনের ব্যবস্থা করে দাও, কাপড়ের ব্যবস্থা করে দাও, এদের জুতার ব্যবস্থা করে দাও, এদের মাথার পাগড়ির ব্যবস্থা করে দাও। হে রব্বুল আলামিন, এদের খাদ্যের ব্যবস্থা করে দাও। এদের তুমি হেফাজত করে, আগে তুমি হেফাজত করো। আমার নবী সিজদায় পড়ে পড়ে দোয়া করছে, আল্লাহ কালে কালে যুগে যুগে আমার কোরআন হাদিসের প্রচার প্রসারের জন্য যে সব মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হবে, হে রব্বুল আলামিন, ওই মাদ্রাসার 500 শত হাজার হাজার লাখ লাখ শত্রু দুনিয়াতে পয়দা হবে ওই মাদ্রাসাগুলোকে মেটাবার জন্য। এ রব্বে কারীম, আমি আজ বদরের মাটিকে চোখের জলে ভিজিয়ে তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ এই দলকে তুমি রক্ষা করে নাও, এর মুসলিমীয় দলকে তুমি আল্লাহ তোমার হেফাজতে নিয়ে নাও, তুমি রক্ষা করে নাও। রব্বুল আলামিন, আজ যদি এরা এই আবু জেহেলের লোকের হাতে এরা যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ রে, অনাহার মুসলমান কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ক্ষুধার্ত মুসলমান, নিরস্ত মুসলমান এতগুলো হাতিয়ারের মোকাবেলা কি করে করতে পারবে? একমাত্র তোমার সাহায্য, তোমার মদদ। রব্বুল আলামিন, কিন্তু লেখা জিনিস আজ যদি আমার 313 জন কলেজার ধন, কলেজার টুকরো, আমার নয়নের মণি, আমার মিনতের তৈরি করা, এরা যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ তুমি যে মানুষকে তৈরি করেছ এই জমিনে তোমার ইবাদত হবে বলে, তোমাকে ডাকা হবে বলে, আল্লাহ আমি তোমার আখিরি নবী ঘোষণা করে দিচ্ছি, আজ যদি এরা ধ্বংস হয়ে যায় তো পৃথিবীর বুক থেকে ইসলাম মিটে যাবে, চিরতরে মিটে যাবে। তোমার নাম লেনেওয়ালা
শেষ উম্মত, এদের দ্বারা ইসলাম টিকবে। আর এরা যদি না থাকলো কোথা থেকে ইসলাম? হে রব্বুল আলামিন, এরা যদি না টিকতে পারে কোরআন কেমন করে থাকবে, তোমার হাদিস কেমন করে থাকবে? আর আমিও যদি আজ চলে যাই, হে রব্বুল আলামিন, আমার পরে তো কোন নবী আসবে না। নবী কেড়ে যাচ্ছে। আল্লাহ রে আল্লাহ, এমনই ভাবে নবী কাঁদছে যেন বিষাক্ত কোন সাপে নবীকে দংশন করে নিয়েছে, বিষধর কোন জিনিসে নবীকে দংশন করেছে, নবীকে বিষ লেগে গিয়েছে। নবী থরথর থরথর করে কাঁপছে। আর বদরের মাটি আমার নবী উসুল জলে নয়নের জল চোখের জলে ভিজে যাচ্ছে। হযরত আবু বকর একবার দৌড়ে যুদ্ধের ময়দানে যাচ্ছে, আবার দৌড়ে আসছে নবীর পাশে। নবীর চাদরটা পড়ে যাচ্ছে শরীর থেকে, ওই চাদরটা উঠিয়ে নবীকে ঢেকে দিচ্ছে। বন্ধুরে আমার, আছেন কি আবু বকরের মতো? ওই ইসলামে আছে, ওই মুসলমান আছে, এখনো বদরের মাঠ আছে বন্ধু। আর আবু জেহেলের দলবল সক্রিয় হয়ে আছে, কিন্তু আবু বকর নাই, আবু বকর নাই। আবু বকর চলে আসছে, আমার নবীর উপর চাদর চাপা দিচ্ছে, আবার দৌড়ে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। এই করে করে যখন তিনবার হয়ে গেল, শেষের বেলা আল্লাহ নবী এতই কান্নার রোল বেড়ে গেল, এত নবী জোরে জোরে কান্না করতে লেগেছেন, দোয়া করতে লেগেছেন। আবু বকরের ভয় হয়ে গেল যে নবীরা যখন কান্না করেন, নবীদের চোখ দিয়ে যখন পানি বের হয়, আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয়ে যায় এবং আল্লাহর গজব, আল্লাহর আযাব জমিনের উপরে নেমে আসে। ওরে নবী কান্না করে দোয়া করলো, বিশাল বন্যাকে ধ্বংস করে দিল। মুসা দোয়া করলো, ফেরাউন সদরবারে ডুবে মরল। যত নবী কান্না করে দোয়া করেছে, ওর জাতিকে ছাড়েনি। হায় হায় হায়, আজ রহমতের নবী যেভাবে কান্না শুরু করে দিলেন, এখনই যদি আল্লাহর আকাশ থেকে আযাব নাযিল হয়, এই লোকেরা ধ্বংস হয়ে যাবে। এরা তো আমারই বংশধর, আমাদেরই বংশধর। আল্লাহ রে আল্লাহ, আজ যদি আরবের মানুষ ধ্বংস হয়ে যায়, তবে ইসলাম কার কাছে প্রচার করব? কালেমার দাওয়াত কার কাছে নিয়ে যাব? কোরআনের দাওয়াত কার কাছে নিয়ে যাব? হযরত আবু বকর ছল ছল নয়নে একবার এদিক ওদিক তাকালেন, নবীর চাদরটা ধরলেন, নবীর শরীরে চাপা দিলেন। বলেন বন্ধু, আজ যদি মাদ্রাসা অবস্থা পুরি বদহাল হয়ে যায়, আমার শিক্ষকদের বেতন আমি বহন করতে পারছি না, ছেলেদের হোস্টেল খরচা দিতে পারছি না, আমার সেক্রেটারি, আমার মাদ্রাসা কমিটি হাত পা চড়িয়ে ছিটিয়ে বসে গেছে। বলুন তো দেখি, আবু বকরের মতন কে ছড়ে আসবেন? হযরত আবু বকর আল্লাহ নবীর উপরে চাদর চাপা দিয়ে নবীর কানের কাছে নবীদের সিজদায় পড়ে আছেন। এ আমার বন্ধু, ওরে আল্লাহকে ধরার জন্য নবী সিজদার পথ বেছে নিলেন, অর্থাৎ নবীর জানাতে চান। যখনই কোনো বিপদ ঘনিয়ে আসবে, ওই সময় যদি তোমরা আল্লাহ সাহায্য নিতে চাও, আল্লাহর মদদ নিতে চাও, আল্লাহর হেল্প যদি নিতে চাও, মুখে মুখে পাবে না, ওরে তুমি আল্লাহর দরবারে চলে যাও, সিজদায় পড়ে যাও, সিজদায় পড়ে আল্লাহর জমিনে তোমার সুন্দর কপালটা রেখে দিয়ে তুমি হৃদয় ফাটিয়ে আল্লাহর দরবারে দোয়া করো, দেখি তোমার দোয়া কবুল হয় কি হয় না। কারণ বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ আর বান্দার মধ্যে ব্যবধান ঘুচে যায়, দুই প্রেমিক যেন আপসে মিলে যায়। ওরে আল্লাহ, তুমি কদমের উপরে তুমি পা রেখে দিয়েছো, তুমি বেশি বেশি করে সিজদায় দোয়া করো, তুমি বেশি বেশি করে হৃদয় ফাটিয়ে দোয়া করো। নবী বলেছেন, ফাকনামিন আইনুস্তাজাব আল্লাহ, হতে পারে অবশ্যই অবশ্যই তোমার দোয়া কবুল হয়ে যাবে। যুব সমাজ, আমি যুব বন্ধুদের বলছি, বর্তমান সময়টা খেলাধুলার সময় নয়। পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে, এই হারাম খেলা নিয়ে তোমরা সময় নষ্ট করিও না। আজ IPL আমাদের বাংলার নাকি খুব প্রিয় টিম শাহরুখ, যে মুসলমানের 1 নম্বর কাট্টার দুশ্মন, একটা প্লেয়ার খরিদ করছে 1,60,00,000 টাকাতে। ওর প্রমাণ আছে যে জাতির জন্য, ভারতীয় মুসলমানের জন্য একটা টাকা খরচ করে
খরচ করে তোমরা যাও কলকাতা খেলা দেখতে। তার হায় 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 মুসলমান, আল্লাহ ছেড়ে দিবে না, আল্লাহ ছেড়ে দিবে না। আর তোমার চিন্তার সময় এসেছে, ইসলামকে টিকাবার সময় এসেছে, আবু বকরের দায়িত্ব পালন করার সময় এসেছে। হযরত আবু বকর নবীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছেন, হাসবুকাল্লাহ হাসবুকাল্লাহ হাসবুকাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আল্লাহ যথেষ্ট। আবু জেহেল যতই বড় শক্তি নিয়ে আসুক না কেন, আল্লাহ শক্তির কাছে কিছুই নয়। মুসলমানের জন্য, আমাদের জন্য কে ভাই? জোরে আপনারা উত্তর করেন। মুসলমানের জন্য, হায় হায় নামটা উচ্চারণ হয় না কেন? এত মিষ্টি নাম। মুসলমানের জন্য আল্লাহ, ওদের জন্য রয়েছে সব অস্ত্র শস্ত্র, আর মুসলমানের জন্য রয়েছে আল্লাহ। আল্লাহ যার হয়ে গেল বন্ধু আমার, তার কোনোই পরোয়া নাই, কোনোই চিন্তা নাই, কোনোই ভয় নাই। আপনি হলেন হযরত ইব্রাহিমের জাত। যত বাধা যত ঝড় সাই করলেন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা যত ঝড় সাই করলেন, রাসূলের পথে মোরা চলবই, আল্লাহর পথে মোরা চলবই। আমাদের দেহে আছে জিহাদি রক্ত, মরা রক্ত নয়। কিন্তু মাফ করবেন, আজ আমাদের রক্ত, আমাদের খুন জমাট বেঁধে গিয়েছে, কারণ ঈমানের ফুলকি আমাদের শরীরে নাই। ঈমানের আগুনে সে রক্ত প্রবাহিত হতো। আমাদের দেহে আছে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার, তাকবীর তাকবীর বাতিলের মশলা, তাকবীর তাকবীর বাতিলের মশলা। কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, এই মাথা অবনত আল্লাহর কাছে শুধু, নাই কোন বাতিলের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব মোরা একদিন মঞ্জিলে মাকসুদে পৌঁছে। আমাদের এই ছোট হৃদয়ে, আমাদের এই ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই। মনে বলুন, রাসূলের পথে মোরা চলবই। কালেমায়ে শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। আপনারা যেমন আজ বেরিয়ে এসেছেন, কালেমায়ে শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেঁদো না মাগো, যেতে দাও যেতে দাও বীর মুজাহিদদের সাথে, বীর মুজাহিদদের সাথে। জালেমের পাঞ্জায় ফিলিস্তিনের মুসলমান, জালেমের পাঞ্জায় বিশ্ব মুসলমান, জালেমের পাঞ্জায় ভারতীয় মুসলমান। কান্নাই ভাঙছে নীলাকাশ, আমরা ফুটাবো হাসি, আমরা ফুটাবো হাসি। মাজলুমের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস। কোরআন নাই একটা, পৃথিবীর এই অমানিসা, পৃথিবীর এই অন্ধকার, ভারতের এই অমানিসা কোরআনের আলো দিয়া ফুটাবই, কোরআনের আলো দিয়া ফুটাবই। আসুক না যত বাধা যত ঝড় সাই করুন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। এইটুকু এইটুকু। আর একটা মুসলমান যারা আজান শুরু করে আল্লাহু আকবার, শয়তানের পিছন ডাইরেক্ট হয়ে যায়। নবীর হাদিস, শয়তানের পিছন ডাইরেক্ট হয়ে যায়। আর এতগুলো কয়েক হাজার মুজাহিদের মতন নারায়ে তাকবীর। হযরত আবু বকর কানে মুখ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুয়া বন্ধ করুন, কান্না বন্ধ করুন। আমার বিশ্বাস, আমার ইয়াকিন যে আল্লাহ আমাদের সাহায্য করবেন। আর ওই মুহূর্তে এক কানে হযরত আবু বকর মুখ দিয়ে আছেন, আর অন্য কানে জিবরাইল
এপারে আবু বকর, আর ঠিক কানের এই পাশে হযরত জিবরিল। আমার নবী এতক্ষণ যে কান্না করছিলেন, আকাশবাণীর যখন খবরটা পেলেন, আল্লাহর সাহায্যের যখন খবরটা পেলেন, আল্লাহর মদদে, আল্লাহর সাহায্যের আশ্বাস পেলেন, আল্লাহরে নবী সিজদা থেকে মাথা উঠালেন, ইয়াবরুকু ওয়াজহু ওয়া হুয়া মাসরুরুন। আমার নবীর মলিন চেহারা কান্না করতে করতে যে চেহারা মলিন হয়ে গিয়েছিলেন বন্ধু, নবীর চেহারা, নবীর মুখমণ্ডল তো ছিল 14 তারিখের চাঁদের মতো। ও চেহারা নেই বলকে চাঁদ কা মুখরা বন গিয়া, একদম 3-4 রাতের চাঁদের মতো জল জল করে উঠেছে। নবী মুচকি মুচকি হাসছে, আর আবু বকরকে বলছেন, বন্ধু আবু বকর, এই মুহূর্তে তুমি দৌড়ে যাও আর যুদ্ধের ময়দানে আমার 313 জন সৈনিককে, 313 জন ইসলামের অতন্ত্র প্রহরীকে শুভ সংবাদ দিয়ে দাও। সূরা কামারের আয়াত, সায়ুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর বালিসাত আধাওয়া আমার। এ মুসলমানরা তো শুভ সংবাদ নেই, কিছুক্ষণের মধ্যে, অল্পক্ষণের মধ্যে আবু জেহেল এরা দল বল যুদ্ধের ময়দান ছেড়ে পালাবে। এরা যুদ্ধের ময়দান থেকে এমন ভাবে পালাবে যে ওরা পিছন ফিরে তাকাবে না, পিছন ফিরে তাকাবে না। বন্ধুরে আমার, সত্যি হয়ে গেল যে জয় হবে মুসলমানের, শেষ বিজয় হাসি আসবে মুসলমান। আর ওরা এখানে অনেকগুলো লাশকে ফেলে দিয়ে, অনেকে বন্দী বানিয়ে দিয়ে ওরা পালাবে। আবু জেহেল পালাতে গিয়ে আল্লাহ আল্লাহ, এত বড় সান্ডা মার্কা যুবক, এত বড় মস্ত সিয়ানামান, যার ব্যাপারে নবী আমার বলেছেন ফেরাউন হাজির উম্মাহ। ওরে মুসা নবীর জনম মুসার ছিল ফেরাউন, আর আমার যুগের ফেরাউন হলো আবু জেহেল। ওই আবু জেহেল পালাতে ঘোড়ায় চড়ে দৌড় দিতে যাবে, এমন সময় ইসলামের 2 জন প্রহরী, ওরা 2 ভাই, একজনের বয়স মাত্র 13, বলে রাখো, একজনের বয়স মাত্র 13, এখনো সাবালক হয়নি, আর একজনের বয়স মাত্র 14। ওরা জেনে নিয়েছে আবু জেহেল কোনটা। ওরা মাকে কথা দিয়ে এসেছে, আপনি তুমি দোয়া করবে, আজ তোমার কোকের 2 বেটা হয় জীবিত থাকবে, না হয় নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন আবু জেহেল জীবিত থাকবে। আর যেমন দেখে নেওয়া আব্দুর রহমান যেমন ওই 2 জনকে বলেছে, হা ওয়াজা রে ওরে মোহাম্মদ, হে মুহাম্মদ, যার সম্বন্ধে তোমার জিজ্ঞেস করছে এটাই ওই। আল্লাহু আকবার। আব্দুর রহমান বলছে, আমি চোখ কচলাতি, কারণ এরা এত দ্রুত বেগে দৌড়িয়ে গেল। বদরের মাঠটা সত্যি ধুলাবালি ওলা মাঠ, পাশে হচ্ছে জাবালের উম্মাল, যেই পাহাড়ে আল্লাহ ফেরেশতা নাযিল করেছেন, কথাটা উঠেছিল ফেরেশতাকে নিয়ে। আল্লাহ আল্লাহ, ওরা 2 জন এমন দৌড়ে গেল, কাসাকারাইন, বাজ পাখি যেমন কোন ইঁদুরকে নিশান করে, কোনো কিছু নিশান করে, আর ছো মেরে যেমন চেপে ধরে। এরা 2 জন ছোটকা মনে করছে আমি বোরকাকে হারাবো, বোরকা মনে করছে না রে ছোটকা বছর হয়, তুই থাক, আমি দুশ্মনকে শেষ করবো। এরা 2 জন গিয়ে ফাঁস যারা বাহু একই সিংহের বাচ্চার মতো ঝাঁপিয়ে, আবু জেহেল আছে ঘোড়াতে, এরা আছে পায়ে, আর তোড়ে গিয়ে লাফ কেটে এমনই জোরে আক্রমণ হারলো, একই আক্রমণ হাতটা বারাদা আবু জেহেলকে জমিনে সুতিয়া দিল। সুবহানাল্লাহ। একই চোটে ভাই আমার আবু জেহেলের বেটা ইকরামা, ওই ওখানে ছিল বীর যোদ্ধা। হাই হাই হাই, আমার বাবা এই ছোট্ট ছোট 2টি ছেলে এই বেদুইনদের হাতে মারা যায়, ও করলো কি, সজরে তালোয়ার মারলো এ মুয়াজের ঘাড়ে, গর্দন সম্পূর্ণ কেটে গেল, চামড়া কেটে গেল, মাংস কেটে গেল, হাড় কেটে গেল, কিন্তু বগলের চামড়াটা ঝুলে রইল। ওই কাটা হাত নিয়ে মার খাওয়া বিষাক্ত সাপ যেমন তরফে আক্রমণ করতে যায়, হ্যাঁ দিতে হবে না, আপনি কয়ে দেন যে এতটার মধ্যে যে আপনি আদায় করেন, এটা কই করছেন, আদায়ের চেষ্টা করে হয়তো কিছু এমনি যদি চাই তো দিবে না, এরা 2টা কিছু শুনতে চায়। আর যদি বলেন আল্লাহ আল্লাহ, আমার তো ওইটাই কাজরে হয়, স্মরণ করতে হবে না তো বলছিলাম মোটাই করে দিন না,
ও যে ছুটেছে না, তো গরুর গলাতে যদি ঘন্টা বানাতো তো ঘন্টা পায়ে লাগবে। কাটা হাত ঝুলছে, আহা কাটা হাত ঝুলছে। ইকরামা ভয় পেয়ে গিয়েছে, ও দিল দৌড়, আর ওর পিছনে মুয়াজ কাটা হাত নিয়ে ছুটে চলেছে, কিন্তু বারবার কাটা হাতটা পায়ে বেড় খেয়ে যাচ্ছে। আল্লাহ, নিজের অঙ্গহানি করা নিষিদ্ধ, অঙ্গহানি করা যায় না, কিন্তু হে রব্বুল আলামিন, যেহেতু এই হাতটা তোমার পথে আমার কাটা হয়ে গিয়েছে, বাধা হচ্ছে, অতএব আল্লাহ আমি তোমার জন্য এটাকে ত্যাগ করে দিলাম, কুরবানি করে দিলাম। দিয়ে হাতটা নিজের পায়ে চাপ দিয়ে এইভাবে হাতটাকে ছেড়ে ফেলে দিচ্ছে। ভাই বেচারা শহীদ হয়ে যাচ্ছেন বটে। যে 14 জনের লিস্ট দেখলাম ওখানে বদরের মাঠে, তার মধ্যে ও আছে। আহা ভাইজান, পারবেন? আছে কেউ আমার আবু বকরের মতো? নবীর ইন্তেকাল ওই ওই বদরের মাঠেই আল্লাহ নবী যখন দোয়া করছেন, জাল্লা কোথায় 313 জন আর কোথায় 1000? আল্লাহ বলেছেন, এ মুসলমানেরা, তোমরা যদি ধৈর্য ধারণ করো, সবর করো দিনের জন্য, ইসলামের জন্য, যদি তোমরা ত্যাগ স্বীকার করে না, আর তোমরা আমার ইসলামের যদি প্রহরী হয়ে যাও, তো আমি আল্লাহ 1000, 2000, বেসালাসাতে আলাফিন, 3000, না না না, বেখামসাতে আলাফিন মিনাল মালায়েকাতে মুনজালিন। ওই আমি 5000 ফেরেশতা পাঠিয়ে, 5000 ফেরেশতা পাঠিয়ে আমি ইসলামের সাহায্য করব, মুসলমানের সাহায্য করব। বন্ধু আমার, যাবে উমরা হজে যাবে, এখনো পাটা আল্লাহর বালু চিক 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 করে সবাই উঠতে পারে না। ওই জাবালের রহমানে হযরত জিবরাইলের নেতৃত্বে 5000 ফেরেশতা এই জমিনের বুকে নেমে এলেন, এই কোরআনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য। তখন তো মুসলমান ছিল না। আপনি কি চাইছেন যে এখন ফেরেশতা আসুক, ইসলামের সাহায্য করুক? না, এত সোজা নয়। আর কোটি 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 মুসলমান, মুসলমান ওরে ফেরেশতা পড়াতে হবে না, ফেরেশতা যে আপনার বেশি কাজ করতে পারবে। আমি বলছিলাম যে ওই ফেরেশতারা নামলো, মুসলমানের সংখ্যা বেড়ে গেল, চোখের পলকে মুসলমানের সংখ্যা বেড়ে গেল। আর ফেরেশতাকে দেখে শয়তান যে ওদের পক্ষ থেকে এসেছিল, শয়তান নিজের দল বলে সরে পড়লো। ওই আবু জেহেলের বুকে যখন আব্দুল্লাহ বিন মাসউদ চেপে বসলেন ওর মাথাটা কাটার জন্য, আবু জেহেল বলেছিল, আব্দুল্লাহ একটা কথা বলো তো, তোমরা তো মাত্র 313 জন ছিলে, 313 জন ছিলে, হঠাৎ তোমাদের সংখ্যা কয়েক হাজার গুণ বেড়ে গেল, কয়েক হাজার তোমাদের সংখ্যা বেড়ে গেল। ওরা সাদা 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 পোশাক পরেছিল, সবুজ পাগড়ি মাথায় দিয়েছিল, এবং সবাই সাদা ঘোড়াতে চলেছিল। বলো তো ওরা কারা? ওরা কিন্তু চিনে যাচ্ছিল, মদিনার মানুষ মনে হয় না, আরবের মানুষ মনে হয় না। এত সুন্দর সুন্দর সৈনিক তোমাদের সাহায্য করার জন্য কোথা থেকে এলো? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, তোরা ইসলামকে মিটাতে এসেছিলে, আমার কোরআনকে মিটাতে এসেছিলে, আমার নবীকে ধ্বংস করতে এসেছিলে, কেউ সহজ ব্যাপার নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান থেকে, এই যে প্রথম আসমান থেকে জিবরিলের নেতৃত্বে 5000 ফেরেশতা পাঠিয়েছিলেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফেরেশতা, আর যেমন ফেরেশতার কথা শোনা, আবু জেহেল দিল একটা জোরে নারা। কি নারা? ওরকে দেব দেবী না, ও হবল, জয় হবল। কি আরে আমার একটা ইতিহাস তৈরি হয়ে গেল। দুনিয়ার মানুষ বলবে যে আবু জেহেল আসমানের ফেরেশতার সঙ্গে লড়াই করেছে। এই নালাইকে কি কয় কন তো? আমি যা মুসলমান হতাম আর মুসলমান হব না, কারণ ফেরেশতার সঙ্গে তো লড়তে পেরেছি। আজ বিলাসপুরে এই মাদ্রাসার জালসায় এতগুলো মুসলমান, না আল্লাহর ফেরেশতা এসে এই জমজমাট মজলিস বড় করে দিয়েছে। আমি বুঝতেই পারি না, কারণ মুসলমানের জানাতে আল্লাহর ফেরেশতা আছেন। এটাকে যদি খালি কোরআন ও
হাদিস দিয়ে প্রমাণ করি, তাহলে কয়েক ঘন্টা নিয়ে যাবো, ওদিকে যাচ্ছি না। শুধু একটা আমার সভাপতি আমার ভাই জাকারিয়া সাহেব ইশারা করে দিয়েছেন, আমি শুধু 5 সামনে দেব। কি আমার নবী মারা গেলেন, নবী মারা গেলেন, আবু বকর খলিফা হলেন। আর যেমনই আবু বকর খলিফা হলেন, ভাই আমার, কে যাবে কে আসবে? মাদ্রাসার সেক্রেটারি মরে গেলে মাদ্রাসা উঠে যাবে না, আল্লাহ তার কোনো প্রতিনিধি তৈরি করবেন, এটাই আল্লাহর বিধান। সদর চলে গেলে আবার কোন সদর চলে আসবে, এটাই আল্লাহর বিধান। কারই জন্য ইসলাম টিকে থাকবে না, কিন্তু ইহুদি মুনাফিকেরা প্রচার করে দিল এর ইসলাম অতদিনকার জন্য ছিল যতদিন মুহাম্মদ বেঁচে ছিল। এবার হলো কি, এতে একদল যাকাত অস্বীকার করে দিল, আমরা সব দিব যাকাত দিব না, সব করব যাকাত দিব না, এটাকে বলা হলো মুনকারিনে যাকাত। একদল বহু সংখ্যক মানুষ দলে দলে ইসলাম ছেড়ে আবার পুরাতন ধর্ম কবুল করতে লাগলো, ওরা ইসলাম ছাড়তে আরম্ভ করলো। মুহাম্মদ নাই, নবী নাই, তার ইসলাম মেনে আমাদের লাভ কি হবে? যেখানে কোরআন এসেছে কিয়ামত পর্যন্ত, ভাই মুনাফিকরা তাদের ব্রেনকে ধোলাই করে দিল। আল্লাহু আকবার। এটাকে বলা হয় মুত্তাদিনে ইসলাম। আমার নবী হলো আখেরি নবী, এরপরে কোন নবী আসবে না। এই যে কাদিয়ানি অনেকেই নবুয়তি দাবি করেছে, এরা কাফের, কিন্তু আল্লাহ নতুন নতুন ভণ্ড নবী তৈরি হতে লাগলো, নতুন নতুন নবী। আরে মদলোক তো মদলোক, পুরুষ তো পুরুষ, মেয়ে ছেলের ভিতরে শখ হয়ে গেল যে আমিও মাইয়া লোক নবী। সোজা বলে একটা মেয়ে ছেলে ও দাবি করে বসলো যে আমি নবী। আল্লাহ আকবার। আবু বকরের সামনে এতগুলো ফিতনা কেমন করে রোকা যায়? আল্লাহ রে, এদিকে নতুন নতুন নবী ওরে, এবং ইসলাম থেকে দলের দল মানুষ ফিরে যাচ্ছে, আর আমার কাছে কোনো সেনাবাহিনী নাই। আর এদিকে এই যে মুসলমানের মধ্যে এটা বড় দল, এরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, যাকাত দিবে না, সব করবে কিন্তু যাকাত দিবে না। কারণ এদের যুক্তি, আল্লাহ তো গরিব নয়, আল্লাহ তো ফকির নয়, কেন যাকাত দেব? মুনাফিকেরা ইহুদিরা এই মুসলমানের দিমাগে বসিয়ে দিল। বন্ধু আমার, আবু বকর চিন্তা ভাবনা করলেন, চিন্তা ভাবনা করে কার ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায়। আগে ওই ভণ্ড নবীরকে মোকাবেলা করা যায় না, যারা ইসলাম থেকে ফিরে যাচ্ছে, মুরতাদ্দিনে ইসলাম, তাদের মুন্ড ছাটা হয় না মুসলমানের মধ্য থেকে, সমাজের মধ্য থেকে, সমাজের যারা গাছ কাটছে এ মুনকিরিনে যাকাত, যাকাত অস্বীকারী, তারকেই করা যায়। হযরত আবু বকর ঘোষণা করে দিলেন, এ আমার সেনাবাহিনী যেটি আছো, তোমরা প্রস্তুত হও। যারা যাকাত অস্বীকার করছে, সাদকাকে অস্বীকার করেছে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ভাই আমার, হযরতে উমরের মতন একজন রাজনীতিবিদ, পলিটিক্যাল ম্যান, আবু বকর উমরের মতন একজন বিচক্ষণ, ও দৌড়ে আসছেন, আমিরুল মুমিনিন আপনি এটা কি করলেন, কি হুকুম দিলেন? এরা যে মুসলমান, আর মুসলমানের উপরে আপনি তলোয়ার চালাবেন? কেমন মুসলমান? নবী বলেছেন, কেউ যদি কালেমা লা ইলাহা, আপনার পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ যদি এই কেটার সাক্ষী দেয়, তাহলে নবী বলেছেন আসামা মিন্নি দেমাহু আমওয়ালহু ওয়া হাক্কু আল্লাহ হিসাব আল্লাহ, ওর জান মাল সব নিরাপদে। কালেমা পড়নেওয়ালা মুসলমানকে হত্যা করা হবে না। এরা শুধু যাকাত দিচ্ছে না, এরা শুধু যাকাত দিবে না, তাতে এমন যায় আর কি হয়? আল্লাহু আকবার। আমি আমার বলার উদ্দেশ্য, আমি তিনটা শুধু কথা বলবো, তিনটা মনে রাখবেন। হযরত আবু বকর, আমার ইতিহাসের ছেলে এখানে অনেক আছে, ছাত্র আছে, আলেম ওলামারা আছে। আবু বকর ওই সময় বলেছিল, ওমর আসাদুন ফিল জাহিলিয়া ওয়া নুআমাতুন ফিল ইসলাম, আসাদুন ফিল জাহিলিয়া ওয়া খুয়ারুন ফিল ইসলাম। তুমি যখন কাফের ছিলে, মুশরিক ছিলে, তুমি তখন ছিলে বাঘ,
তোমাকে দেখে সবাই থরথর করে কাঁপতো। তুমি খোলা তরবারি নিয়ে আমার নবীকে হত্যা করতে গিয়েছিলে, আর আজ ইসলামে এসে মুসলমান হয়ে ঈমানের বলে বলিয়ান হওয়া তোমার উচিত ছিল। ইসলামের শক্তিতে শক্তিমান হয়ে দ্বিগুণ শক্তি নিয়ে তোমাকে এগিয়ে আসতে হতো। তা না করে তুমি ভিগি বিল্লি বিলাই হয়ে গেলে তুমি। আরে ও খোয়ারুল ফিল ইসলাম, ইসলামী এসে তুমি বলদের মতন এই হাম্মা হাম্মা করে ডাক ছাড়তে লেগেছ। শোনা ওমা, তুমি শোনা, আদ্দিন ও ইয়ামুত, হযরত আবু বকরের ঘোষণা, আদ্দিন ও ইয়ামুত ওয়া আনা হাইয়ুন। আপনারা এই কথাটা মুখস্থ করলেন। আবু মার, এ মদিনার মুসলমানেরা, এরে বিলাসপুরের মুমিন মুসলমানেরা শুনে রাখো, আদ্দিন ও ইয়ামুত, ইসলাম মারা যাবে, ইসলামের একটা অঙ্গ মারা যাবে, ইসলামের একটা বুনিয়াদ শেষ হবে। আর আমি নবীর প্রতিনিধি হয়ে, নবীর খলিফা হয়ে, আমি নবীর নায়েব হয়ে আমি জিন্দা অবস্থাতে তাকিয়ে তাকিয়ে দেখব ইসলাম মিটে যাবে, আর আমরা আলেম ওলেমারা হাত বন্ধ করে মুখ বন্ধ করে বসে থাকব। ইসলামের একটা একটা করে অঙ্গ সমাজের মধ্য থেকে চলে যাবে, আর আমরা এ আল্লাহওয়ালারা মুখ বন্ধ করে বসে থাকব। এটা কোনোদিন হতে পারে না। আল্লাহ এবার হযরত আবু বকর বলছেন, খোদার কসমকে বলছি উমর, আমি নবীর মাসনাদে, নবীর সিংহাসনে বসেছি, আমি নবীর মেম্বারে আরোহণ করেছি। ওরে নবীর হুকুম পালন করা, নবীর দ্বীনের হেফাজত করা আমার দায়িত্ব। মুমিন মুসলমান, ওরে নবীর দ্বীনের দায়িত্ব, নবীর দ্বীনের হেফাজত করা, এই মাদ্রাসার হেফাজত করা, নবীর ঘরের হেফাজত করা প্রত্যেকের মুসলমানের দায়িত্ব, কর্তব্য। এটা হলো ফরজ এবং ফান্ডামেন্টাল দায়িত্ব, যেটা তুমি ভুলে যেতে পারো না। ওরে তোমার জীবন যাক যাক, একজন মুসলমান জীবনের পরোয়া করে না, জীবনের পরোয়া করে না। আমার নবীর দ্বীন রক্ষা করতে গিয়ে, আমার নবীর ঘরকে রক্ষা করতে গিয়ে, কোরআনকে রক্ষা করতে গিয়ে অর্থ তো দূরে যাক, টাকা পয়সা দূরে যাক, আমার জীবন যদি চলে যায়, আমার গলা যদি কেটে যায়, তো আমি আল্লাহর একটা হক আদায় করলাম। জান দিদি দি হুই উসি কি থি, হক কা হক আদা না হুয়া। ওরে আমার জীবন দিব আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ কবুল করলেই হলো। আল্লাহ কবুল করবে কি করবে না এটা আমি জানি না। আল্লাহ হযরত আবু বকর বলেছেন, উমর রে, নবীর জমানায়, নবীর বেঁচে থাকাকালীন যে ছাগলটা জাকাতে দেওয়া হতো, ছাগল যে জাকাতে দেওয়া হতো, ছাগলের সঙ্গে যে গলার দড়িটা, ছাগল বাঁধা দড়িটা যে দেওয়া হতো। এবার আমার নবীর ইন্তেকালের পরে এখন যদি কেউ বলে জাকাত দিব না, এটা দূরে যাক, আমি জাকাত দেব, ছাগল দেব, কিন্তু ছাগল বাঁধা দড়ি দিব না। আমি গাভী দিব, আমি গরু দিব, কিন্তু গরু বাঁধা দড়ি দিব না। আমি ছাগলটা দিব, ছাগলের বাচ্চা আমি দিব না। এই কথাটা যদি বলে, ওরা যদি একটা ছাগলের বাচ্চাকে রুখে নেয়, একটা যদি ছাগলের রশ্মি বাঁধা রশ্মিটা রুখে নেয়, আল্লাহকে আমি আল্লাহ কসমকে বলছি, আমি ওদের বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা যদি আমার সঙ্গ না দাও, আমি একাই ঝাঁপিয়ে পড়বো, একাই ঝাঁপিয়ে পড়বো। আমি যদি জানতে পারি এই দুষ্ট দুরাচারীরা, এই ইসলামের দুশ্মনেরা আমার বাড়ি ঘরে আক্রমণ করবে, আমার চোখের সামনে আমার মেয়ে ছেলে ইজ্জত লুণ্ঠন করবে, আমাকে টুকরো টুকরো করে কেটে আমার মাংসগুলো বাতাসে উড়িয়ে দেবে, চিলগির দেখে খাইয়ে দেবে, এটাও যদি জানতে পারি, আমি দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আমি কোনো পরোয়া করবো না, আমি পিছু হবো না। আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম, তোমরা আমার সঙ্গ দাও আর না দাও, তোমরা আমার সঙ্গে সুবানা এসো, আমি তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। ওই উমর বলছেন যে হযরতে আবু বকরকে যুদ্ধ করতে হলো না, পরক্ষণে চিন্তা ভাবনা করে দেখলাম, লাকাদ সারাহাল্লাহু সাদরা আবি বকর, আল্লাহ আবু বকরের
নমাজের সিনাকে খুলে দিয়েছিলেন। আবু বাকারই ছিলেন হকের ওপরে, কারণ নমাজ হচ্ছে যেমন আল্লাহর হক, যাকাতও হচ্ছে মালের হক। নামাজ আর যাকাতকে দূর করা যাবে না। মান ফাররাকা বাইনা সলাত ওয়া যাকাত, যারা যাকাত আর নামাজের মধ্যে তফাৎ করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যুদ্ধ করার প্রয়োজন হলো না। ওই যাকাত অস্বীকারীরা নিজের ভুল বুঝতে পারলো, ওরা নিজের যাকাতের মাল এনে দৌড়ে দৌড়ে আবু বকরের দরবারে খেলাফতে জমা হতে লাগলো। হযরত আমিরুল মুমিনিন আবু বকরের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। জলওয়ায়ে তূর তো মौजूद है, जलवाए तूर तो मौजूद है, हम तुम में हूरों का कोई चाहने वाला ही नहीं, तुम में हूरों का कोई चाहने वाला ही नहीं, जलवाए तूर तो मौजूद है पर मूसा ही नहीं। বন্ধু আমার, আর সবই আছে, আর ওই ফিলিস্তিন আছে, ওই জেরুজালেম আছে, ওই তুর সিনা আছে, কিন্তু মুসা নাই। ওই ইসলাম আছে, ওই কোরআন আছে, ওই দ্বীন আছে, কিন্তু আবু বকর নাই। যে আমার নবীকে চেপে ধরেছে দুষ্ট দুরাচার উকবা বিন আবি মুয়াত, নবী সিজদায় পড়ে আছে। আরে হজ উমরাতে যান, তাওয়াফ করেন, কিন্তু হাজরে আসওয়াদের কাছে গিয়ে একবার দাঁড়িয়ে চিন্তা করেছেন যে এখানে নবী সিজদায় পড়েছিলেন। আর আবু জেল হুকুম করলো মার ওকে, ও টুটি চিপে শেষ করে দে। আল্লাহ নবীর যে রুমালটা ছিল ওই রুমালটা দিয়ে নবীর গলাতে প্যাঁচ লাগিয়ে দিল। প্যাঁচ লাগিয়ে এমন জোরে চাপ দিতে লাগলো, নবীর জিভাটা বেরিয়ে গেল, নবীর চোখ দুটো বেরিয়ে আসবে, কেউ রক্ষা করার নাই। বন্ধু আমার, আর দুষ্ট দুরাচার আবু জেল হাসিতে লুটপুটি যাচ্ছে দলবল নিয়ে। ওই সময় আব্দুল্লাহ বিন মাসউদ দৌড়ে গেলেন আবু বকরের কাছে। আবু বকর ঘুমিয়েছিলেন। আবু বকর, তোমার সাথী, তোমার সঙ্গী বোধহয় এতক্ষণ নাই। ওরে তোমার মাদ্রাসা লুট হয়ে গেল রে, তোমার মাদ্রাসা শেষ হয়ে গেল, আর দুশমনেরা আক্রমণ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমরা হলে উঠে আগে লুঙ্গি টুঙ্গি পরতাম। আবু বকরের একটা অভ্যাস ছিল, ও যখন ঘুমিয়ে শুইতেন তখন লুঙ্গি খুলে যেত, প্রায় লুঙ্গি খুলে যেত, চলতে গিয়ে লুঙ্গিটা লটকে যেত। তাই তো নবীর কাছে দরখাস্ত করেছিলেন, হুজুর লুঙ্গি লটকা তো খুব খারাপ। তো আমার যে লুঙ্গির একটা কোনা বারবার লটকে যায়, তো নবী বলেছে লাস্তা মিনহুম, তুমি তাদের মধ্যে নও। হযরত আবু বকর দেখছে আল্লাহ, লুঙ্গিটা যদি আমি পরি, একটা লুঙ্গি পরতে কয় ঘন্টা লাগবে জি ভাই বলেন তো আপনারা? একটা লুঙ্গি পিনতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, 2 সেকেন্ড। কিন্তু ওই 2 সেকেন্ডে যদি আমার নবী কোন ক্ষতি হয়ে যায়, ওই 2 সেকেন্ডে যদি আমার নবীর ঘরের ক্ষতি হয়ে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? জীবনের চেয়ে যে নবীকে বেশি ভালোবাসতে হবে। এক হাতে লুঙ্গিটা চেপে ধরেছেন এইভাবে মোটটা, আর দিলেন দৌড়। আল্লাহ, এই তো নবীর বাড়ি, আর এটা হলো আবু বকরের বাড়ি, আর কয়েক মিটারের ব্যবধানে মসজিদ। ওরা দুষ্ট দুরাচার 12 জন লোক, ওরা হাসাহাসি লুটোপুটি খাচ্ছে। আর উকবা বিন আবি মুয়াত তখনও প্যাঁচ দিতে আছে। নবী আমার এইভাবে পড়ে গেছেন। ওরে নবীর জিহ্বা মোবারক বেরিয়ে গিয়েছে, নবীর চোখ দুটো বেরিয়ে আসে। হযরত আবু বকর ওদের দিকে তাকালেন, আর তাকে একটা কথা বললেন, ইয়া মাশরা কুরাইশ আতাকতুর রাজুলান আইয়াকুল রাব্বি আল্লাহ। হে মক্কাবাসী, তোরা শোন, এই মুহাম্মদ কি অপরাধ করেছে, এই লোকটা কি অন্যায় করেছে? মুসলমান তো কোনো অন্যায় করেনি। আমার নবীর অপরাধ এটাই যে ওই এক আল্লাহকে মানে, এক আল্লাহকে রব বলে মানে। তোরা 360টা দেব দেবীর পূজা করিস, তোরা 33 কোটি দেবীর পূজা করিস, আমরা এক আল্লাহর ইবাদত করি। এটাই হলো আমাদের অপরাধ। আর তাক করো না, এই অপরাধে তাকে তোরা হত্যা করবি। এই বলে আবু বকর কাল বিলম্ব না করে, দেরি না করে, একটা দুরন্ত ফুটবলারের মতো, প্লেয়ারের মতন মারলেন, লাফ কাটলেন, আর একই লাফে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন উকবা বিন আবি মুয়াতের উপরে। এত জোরে লাঠি চালালেন যে উকবা বিন আবি মুয়াত দূরে ছটকে গিয়ে পড়ে গেল। আর এদিকে কয়েকজন মুসলমান ছদ্মবেশে ছিল, তারা আমার নবীকে উঠিয়ে নিয়ে গোপন ডেরায় চলে গেলেন। আর এদিকে ধর ধর মার মার, আমাদের লোককে আমাদের সামনে মারবে। বন্ধুরে, যে এসেছিল নবীকে রক্ষা করার জন্য, মুহূর্তের মধ্যে ওকে ধরাশায়ী করে দেওয়া হলো, মেরে মেরে
বিন ওয়াইল, এই লোকটা ছিল একটা জ্ঞানী লোক, বিচক্ষণ লোক, লম্বা তারাঙ্গা, খুব দামি জুতা পরে থাকতো। আবু বকর মনে মনে ভাবছেন, আস বিন ওয়াইল যখন চলে এসেছে আমি এদের মার থেকে রক্ষা পেয়ে যাব। কিন্তু বন্ধু, মুশরিক কোনদিন বন্ধু হবে না রে, অমুসলিম তোমার কোনো বন্ধু হবে না। আল্লাহর কোরআন, ওই আস বিন ওয়াইল এসে এত জোরে সজোরে লাত চালালো, জুতা পা লাঠি চালালো, আবু বকরের নাকের উপরে নাকটা ফেটে গেল, নাক দিয়ে ব্রেন দিয়ে মাথা দিয়ে রক্ত বইতে লাগলো। আবু বকর মরছে গেলেন, বেহুশ হয়ে গেলেন। ও এবার লোকেরা মরে গেল নাকি, ওরে পালা রে পালা। আবু বকরের বংশধর বাণীর টাইম, আবু বকরের বংশধর জমা হয়ে গেল। ওরে শুনে না, এটা সকালে ঘটনা ঘটছে। আমাদের আবু বকর যদি মারা যায়, আবু বকর যদি সন্ধ্যার মধ্যে যদি হুঁশে না আসে, আবু বকরের বদলে 100 জনকে আমরা খুন করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত সেবা শুশ্রূষা করে যাচ্ছে। আবু বকরের জ্ঞান ফিরছে না। মা উম্মুল খায়ের বুড়ি মা দুধের গিলাস নিয়ে বসে বসে কান্না করছেন। বাবা আবুল খায়ের, আবু কুহাফা কান্না করছে, স্ত্রী উম্মে রোমান কান্না করছে, দুই বেটি আয়েশা আর আসমা, দুই বেটা আব্দুল রহমান, বাড়ির রেখে আমির ফারা কান্না। ঠিক সূর্য ডুবতে যাবে এমন সময় আবু বকরের চোখটা চোখ দুটো পিট 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 করে উঠেছে। আল্লাহ রে আল্লাহ, এমন সময় লোকের মধ্যে একটা আনন্দ, যাক আবু বকর বেঁচে গেলেন। আস্তে আস্তে আবু বকর চোখ খুললেন, কোথায় আছি। মা চট করে বেটার বুকে জড়িয়ে ধরেছে, দুধের গিলাস মুখের কাছে নিয়েছে। বেটারি সকাল থেকে পর্যন্ত তোর পেটে কিছু যায়নি, তোর শরীরে রক্ত সব বয়ে গেছে, নে বেটা নে, একটু দুধ পান করে নে। আল্লাহু আকবার। মুহাব্বত কাকে কয়, ভালোবাসা কাকে কয়, প্রেম কাকে কয়, আবু বকরের কাছে শিখলেন। হযরত আবু বকর বলছে, আম্মা আমি তোমার ছেলে না, তুমি আমার মা, তোমার বুকটা ফেটে যাচ্ছে আমার জন্য। আম্মা জান শুনো, দুনিয়ার খানা পানি আমি খাবো না, দুনিয়ার কোনো পানি আমার পেটে যাবে না, দুধ পেটে যাবে না, খাদ্য পেটে যাবে না, যতক্ষণ পর্যন্ত আমার জানের জান, আমার জানের জান, আমার জীবন, আমার সবকিছু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সব চোখে না দেখে নিব। আগে আমার নবীকে দেখাও, তারপরে আমাকে কোন কিছু লিখে দাও। বন্ধুরে, এই মহব্বত যখন না দেখাতে পারবেন, যতক্ষণ না দেখাতে পারবেন, এই মহব্বত আমার নবীর সঙ্গে যতক্ষণ প্রমাণ না করতে পারবেন, ততক্ষণ ইমানের দাবি কিন্তু আপনার করা যাবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি আজমাইন। এ বেটা, রাত হয়ে গেল, আমি তো মুহাম্মদের ডেরা চিনি না, ও তো নিজের বাড়িতে থাকে না, ওদের দাঁড়ে আর কাম, কোন দাঁড়ে আর কামটা কোথায় জানি না। বেটারে খবর নেই, না খেয়ে তুই মারা যাবি, আমি মারা যাবো, শতবার মারা যাবো, কিন্তু আমার নবীকে না দেখে, আমার নবীর আমি সেবা শুশ্রূষা না করে, আমার নবীর শরীর আমি নিস্পর্শ না করে, আমি দুনিয়ার কোনো খানা পানি আমি স্পর্শ করবো না। আসুন তো ভাই আমার দেখি, আজ আবু বকরের মতো প্রমাণ দিতে হবে যে আমি নবীর ঘরকে, নবীর রেখে যাওয়া এই কোরআন, যে কোরআন সম্বন্ধে আল্লাহ বললেন, এই কোরআন পাঠিয়েছি আমি, কোরআন রক্ষা করব আমি। অর্থাৎ তোরা কোরআন বাজেয়াপ্ত করবি তো, যখন তখন আওয়াজ উঠছে কোরআনকে বাজেয়াপ্ত করা হোক, কোরআন সব বাজেয়াপ্ত করা হোক। আমি প্রায় যার সাথে বলি, কোরআন দিয়ে দেন না, সরকারের হাতে দিয়ে দেন, RSS দিয়ে দেন, সব লেজ করো, গোটা ভারতবর্ষের কোরআন দিয়ে দেন, রাত 12টার মধ্যে ওরা জ্বালিয়ে শেষ করে দেখ, একটা কোরআন যেন ভারতের মাটিতে না থাকে। কিন্তু শুনে রাখো, তোমার বিলাসপুরে হিফজুল কোরআনে কোন ছেলে হাফেজ হয়েছে কি? ফারিক হয়েছে? আল্লাহু আকবার, 2 বছর থেকে ফারিক হচ্ছে। কত হিফজুল কোরআন আছে এখন বর্তমান ভারত, গোটা পৃথিবীতে 150 কোটির উপরে হাফেজে কোরআন, 6236টি আয়াত যাদের ব্রেনের কম্পিউটারে গাঁথা, 114টা সূরা, জের, জাবার, পেশ, সুকুন, তাসদীদ সব
সহ। আল্লাহু আকবার। এই কাগজের কোরআন মিটাবি, কিন্তু আমার হাফেজদের অন্তর থেকে ওরে তাদের ব্রেনতে কোরআন মিটাতে পারবি না। তোরা এই কাগজের কোরআন জ্বালিয়ে দে, রাত 12টার মধ্যে যে কোরআন জ্বালিয়ে দি, তো আল্লাহ সৈনিক, আল্লাহ যে কোরআনের সৈনিক, কোরআনের পাখি তৈরি করে রেখেছেন, তাদের দ্বারা আগামীকাল 12টা দিন 12টা হওয়ার আগে আগে যত কোটি কোরআন তোরা জ্বালাবি, তার ডাবল কোরআন আমরা ছাপিয়ে বের করে দেব। একবার যে বলেন নারায়ে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। আল কোরআনের শামসি আমি, আল কোরআনের শামসি আমি, কোটি কোটি বলে রাতের নীর, নারায়ে তাকবীর। এবার জোরে বলতো নারায়ে তাকবীর। আসল তো ভাই আমার, এবার আমি দেখবো হযরত আবু বকরের ভূমিকা। একজন, এ তো 2015। হাই হাই। আচ্ছা, দেয়ারের কত নামাজ